এটা হলো শিবগঞ্জ বাজার থেকে বাজার দিকে যে রুটটা গেছে, কতটুকু সামনে আগায় এই মসজিদটা পাইলাম। খুবই সুন্দর একটা মসজিদ, খুবই ভালো। এই মসজিদটা খুবই দেখতে ভালো লাগে। এই যে মসজিদের ইমাম সাহেব আসতেছে, ওটা রাস্তার দৃশ্যটা, ডান পাশে রাস্তা, এই মসজিদের ইমাম সাহেব। উনি এখানের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, সব সাহেব। আর মসজিদের এরিয়াটা অনেক বড়। এগুলো হলো মসজিদের পাশে জায়গা, ফাঁকা জায়গা অনেক, ফুল গাছ, খুব সুন্দর দৃশ্য আছে, দেখতে খুবই সুন্দর দেখা যায়। এটা মনে হয় ফুল গাছ। এখানে যারা দাতা আর কি, ওনারা এখানে আসলে থাকে। এরিয়াটা খুবই বড়, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এটা টিন দিয়ে দোতলা বাড়ি, সাজানো গোছানো, খুবই সুন্দর দেখতে। সাজানো গোছানো খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। তো এই পরিবেশগুলা আমার কাছে ভালো লাগে দেখতে, তাই এটাকে ভিডিও আকারে ধারণ করলাম, যাতে দর্শকদেরও কিছু ভালো লাগে। যে ফুল গাছ, এগুলো ফুল গাছ, ফুল গাছ। এটা হলো এখানের গেট, এটা আরেকটা সাইড, এটা একটা পুকুর এখানে। তো বাড়িঘর এইভাবে, মসজিদ বাড়িঘর এইভাবে সাজাইলে আসলে খুবই সুন্দর দৃশ্য। তো এটা তো সবার দ্বারা সম্ভব না, অনেক টাকার ব্যয়বহুল। পাশে মসজিদ, এভাবে সুন্দর গোছানো বাড়িঘর এবং ফাঁকা জায়গা থাকে, সেখানে ফুল গাছ, বিভিন্ন আইটেমের গাছ লাগানো এবং সুন্দর পুকুর। এইভাবে একটা বাড়ি করতে পারলে জায়গা অনেক বেশি লাগে, এরপরে ব্যয়বহুল। তো এটা তো আসলে সবার দ্বারা সম্ভব না, কিন্তু মানুষের জীবন এরকম হলে এটা আনন্দময় একটা জীবন হয়। তো এই যে কত, এটা মসজিদের দৃশ্যটা মনে আবার ধারণ করছে। এটা হলো মসজিদের নামটা স্পষ্ট দেখা যায় না, এটা সন্ধ্যার আগের ভিডিও তো, ওই জন্য স্পষ্ট দেখা যায় না। তারপরে একটু দেখা যায় যে আশরাফ আলী চৌধুরী জামে মসজিদ, আশরাফ আলী চৌধুরী জামে মসজিদ নামটা একটু দেখেছি। এটা মসজিদের যে গেট ঢুকতে, এই গেটের দৃশ্যটা। ধন্যবাদ সব।